Oh my god. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার আনবক্সিং অ্যান্ড রিভিউ ভিডিও। সো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা পণ্য আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছি ডারাজ থেকে। সো এর আগে ডারাজে একটি পণ্য অর্ডার দিয়েছি, তারা আমার ডেলিভারি ক্যান্সেল কেন করে দিয়েছে আমি বুঝতে পারতেছি না। তবে আমার মনে হয় আমার অ্যাড্রেস ওইখানে সম্ভবত একটু মিস্টেক থাকার কারণে। সো এটি আমি হাতে পেয়েছি, একদিন হলো, তো এখনও এটাকে আনবক্সিং করি নাই। আর এটা হচ্ছে একটি ওয়াটার প্রুফ মোবাইল ব্যাগ। সো বন্ধুরা চলুন শুরু করা যাক। সো আমি এটিকে আনবক্সিং এবং রিভিউ করব না, সাথে সাথে দেখব এটি কতটুকু কার্যকরী। তো প্রথমে আমরা আনবক্সিং করব, আমি আরও কাছে নিয়ে যাচ্ছি। তো এখানে তারা মেবি একটি শক্ত কোনো আঠা তারা লাগিয়ে দিয়েছে, যেন আরও কাছে আনতেছি আপনারা দেখার জন্য। তো এটা মূলত তো উপরে ভালোভাবে ট্যাপ মেরে দিচ্ছে, এর কারণ হচ্ছে যেন যার পণ্য সে ছাড়া আর কেউ না খুলতে পারে। তো প্রথমেই হচ্ছে যেই আমি কোটার দিয়েছি ডারাজের একটা তাদের পোর্ট কোড। তো ট্র্যাকিং নাম্বার এখানে দেওয়া আছে, আরও কিছু ইনফরমেশান এখানে দেওয়া আছে, লোকেশন। আর এখানে দেওয়া আছে মূল পণ্যটি। এই হচ্ছে ওয়াটার প্রুফ মোবাইল ব্যাগ। তো এখন দেখার পালা যে এটি কতটুকু কার্যকরী। আগে ভিতরে খোলা যাক। তো এটার প্রাইস কমেন্ট বক্সে দেওয়া থাকবে। ব্যাগটা মনে হয় একটু ছোট পরিমাণে দিয়ে দিয়েছে। মোবাইল খুলে দেখার পালা, খুলে কীভাবে, আচ্ছা মেবি এভাবে খুলে, হ্যাঁ। তো এটা হচ্ছে এখান দিয়ে মূলত মোবাইলটা প্রবেশ করাবো। তো এখানেও কিছু ইনস্ট্রাকশান আছে, মনে হয় এটা চাইনিজ কোনো কোম্পানির হবে, তাদের ইনস্ট্রাকশন বা নোটিশ। তো এখন আমরা এটাকে পরীক্ষা করে দেখব যে এটি কতটুকু পানি সত্যি কি ওয়াটারপ্রুফ কিনা, এবং আগে আমাদের মোবাইল আমরা এটার মধ্যে সেট করব। এখন ব্যাগের মধ্যে প্রবেশ করিয়ে দেখব যে ফিট হয় কিনা। তো ফিট হয়েছে, তবে একটু ব্যাগটা বড় হলে আমার মনে হয় একটু ভালো হতো আর কি, একটু কমফর্টেবল হতো। এটা ছাড়াই অল গুড। এখন আমরা প্রথমে টেস্ট করব যে ক্যামেরা আমাদের ব্যাগে থাকা অবস্থায় ক্লিয়ার আসে কিনা। সো আমরা ক্যামেরার মধ্যে যাই, এবং এই যে ক্যামেরা মনে হয় মেবি একটু ঘোলা আসতেছে, আপনারা দেখতেছেন কিনা জানি না। ক্যামেরাটা ঘোলা আসতেছে, আর ক্যামেরাটা একটু ঘোলা হইতেছে কেন জানি। তবে মোটামুটি ঠিকই আছে। সো দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারতেছি না। সো মোটামুটি ক্যামেরাটা ঠিক আছে, একটু হালকা ঘোলা হইলেও। এখন আমরা টেস্ট করব যে এটা আসলে ওয়াটারপ্রুফ কতটুকু। আমরা তো মূলত এটা এনেছি ওয়াটারপ্রুফের কারণে। সো শুরু করে যাই। এটার সাথে যে ফিতাটা আছে, সো এই ফিতাটা দিছে তারা এটার সাথে। সো লাগিয়ে নিছি। এখন আমাদের এখন টেস্ট করার পালা হচ্ছে যে পানি নিয়ে এসেছি। তো পানির মধ্যে মূলত ওয়াটারপ্রুফ কিনা আমরা এটা এখন টেস্ট করব। সো এই হচ্ছে মোবাইল। মনে হচ্ছে এই পাত্রে মনে হচ্ছে এটা হবে না, এর থেকে একটা বড় পাত্র প্রয়োজন হবে। সো আগের যে পাত্রটি ছিল ওটি ছোট ছিল, সো আমরা একটু বড় পাত্র নিয়ে এসেছি।
তো এখন এখানে আমরা দেখব মূলত এটার মধ্যেও কিছুটা হচ্ছে না, তবে যা হইতেছে আপনারা দেখতে পারেন। তো ও মাই গড, সব পড়ে গেছে। তো আমার প্যান্ট ট্যান্ট সব হয়ে গেছে, তবে আমার মনে হয় এটার মধ্যে পানি এখনও ঢুকে নাই, পানি ঢুকে নাই বলতে গেলে উপরে যে তারা লকগুলো দিছে, তো লকগুলোর কারণেই মূলত খুব স্ট্রংভাবে এটা আটকে থাকার কারণেই মূলত পানিটা ঢুকতেছে না। সো মোটামুটি ওয়াটারপ্রুফ আছে, মনে হচ্ছেই ওয়াটারপ্রুফ, এবং অনেক চিপ রেটের মধ্যেই আমি প্যাকেটটা নিয়েছি। তো আমার ফার্স্ট কমেন্টে আমি আমার এটার কত টোটাল খরচ গেছে এটা আপনাদেরকে বলবো, এবং সামনের ভিডিওতে আমি এই ওয়াটারপ্রুফ ব্যাগ দ্বারা আপনাদের ভিডিও এবং ছবি তুলে আমি আপনাদেরকে দিব। সো সামনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। আসসালামু আলাইকুম।